আল্লাহ পাকের কাছে আমি শুকরিয়া আদায় করি যে আরবি মাসের উপলক্ষে আজকে আমাদের এই হট্টগোল পূর্ব বা মসজিদে আলোচনা হয়েছে, তার জন্য আমি ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং তার পাশাপাশি আজকে একটা কথা বলি যে যে যুব সমাজটা আজকে আমাদের এনারা অনেক খেলাধুলা করতে পারতো, হয়তো গান বাজনা করতে পারতো, সেটা না করে আজকে আমাদের সেই যুব সমাজ এবং আমাদের মুরব্বী গ্রাম মুসলিম এবং আমরা সামাজিক লোক যারা আজকে আমরা আরবি মাস উদযাপন করছি। এই মহরম মাসের অনেক ইতিহাস, যাই হোক এই ইতিহাস শেষ করে দেওয়াটা কারবালার ময়দানে হাসান হোসেন এই মহরম মাসে শহীদ হয়েছিলেন। এই মহরম মাসের অনেক ইতিহাস, এই মহরম মাসে দেশ পৃথিবীর আমাদের নবী সাহেব জন্মগ্রহণ করেছে পৃথিবীর মহরম মাসে আমাদের মানে কিয়ামতের দিন এই মহরম মাসে আসবে। যাই হোক এই বিষয়ে আলোচনা করতে চাই, এই বিষয়ে হুজুরা আলোচনা করবে ইনশাআল্লাহ। আমি আমাদের এলাকার আলোচনা করতে চাই, সেটা হলো আমরা একটা গাছও যদি লাগানো হয় তারও আপনার সব আছে। আমি চাই আপনাদের এলাকায় উন্নয়ন হোক, উন্নয়নে বিশ্বাসী আমি কথা বিশ্বাসী নয়। আমি এই যে আপনাদের এলাকাতে আজকে যে সমস্ত কাজ হয়েছে, যেমন ধরেন হত্যপুর থেকে আপনার প্রযুক্তির বাড়ি পর্যন্ত 72 লক্ষ টাকা মার্কেটিং রাস্তা করে দিয়েছি। এবং আপনাদের এই সমস্ত আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ হয়েছে। বর্তমান যে রাস্তাটা আমি করলাম ডিপ মিশিং থেকে পর্যন্ত 45 লক্ষ টাকা, এবং আপনাদের পাড়ার ভেতরে যে কাজটা আমি করলাম এই কাজের বর্তমান 3 লক্ষ টাকা, এবং আরো কাজের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। এবং মসজিদে যেভাবে আমাকে বললো মসজিদ কমিটি আল্লাহ পাকের রহমত ইনশাআল্লাহ আগামী যাতে আমি 1-2 মাসের মধ্যে বড়তে দিতে পারি, আর মসজিদের ছাত্রালয় হবে। আমরা চাই এলাকার উন্নয়ন চাই, এটা হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘর মসজিদ। আপনারা যে সবাই ইনশাআল্লাহ মসজিদের দিকে আপনারা নজর রাখবেন, এটা আল্লাহর ঘরের দিকে নজর রাখবেন। আর একটি কথা বলি, সেটা হলো কি যে আমাদের এলাকা যে আপনি বিশেষ করে ছেলেমেয়েদের টাইম করে যুবক ছেলেদের বলতে চাই যে এই বিপুলের 17 বর্ষে কি হয়েছে আমাদের এলাকাতে আমরা তা দেখতে চাই না। এখন দেখতে চাই আমাদের এলাকাতে মাদক মুক্ত এলাকা হবে, মানে যাতে হয় সেই ব্যবস্থা আপনারা নেবেন যুবক ছেলেমেয়ে। আর বিশেষ করে আমাদের এলাকার লোক অশিক্ষিত বেশি, আপনারা ছেলে মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন। যে এলাকাতে লেখাপড়া শেখায় সেই এলাকায় উন্নয়ন হয়। এবং আরবি শিক্ষিত করবেন আমাদের বিশেষ করে দাখিলি মাদ্রাসা অনেক ছাত্রছাত্রী আমাদের মাদ্রাসা থেকে 17 বছর হয়ে গেছে। তাই আমি আপনাদেরকে বলবো আগামী বছরে ছেলে মেয়েদেরকে সবাইকে আমাদের দাখিলি মাদ্রাসাতে ইনশাআল্লাহ ভর্তি করে দেবেন, কারণ মাদ্রাসার ছেলেমেয়েদের কোনোদিন পেয়ে সিগারেট খাবে না। এই কারণে আজকে যারা বড় লোকের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করতেছে হয়তো এখান থেকে টাকা পয়সা রেখেছে বাসা বাড়ি দিয়ে রাখিছে, বাসা বাড়ি তারা ভালো ভালো স্কুলে লেখাপড়া করেছে, দেখা যাচ্ছে ছেলেমেয়েরা দেখছে ভাই আবার খায় বাবু বেড়ে মারিচ্ছে মাও মারা বেড়ে দিচ্ছে। এইরকম পরিবেশ বর্তমান আমাদের দেশে সৃষ্টি হয়েছে। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করবো সামাজিকভাবে আমরা তো গ্রামের মানুষ বসবাস করে আমাদের এলাকাতে অনেক শিক্ষিত লোক হয়েছে, তারা আজকে বড় বড় চাকরি করছে। তাই আমি আমাদেরকে বলতে চাই আমরা দাখিলি মাদ্রাসা এখানে মাদ্রাসা পাশের গ্রামের, এই কারণে আমি সবাইকে কোন দাখিলি মাদ্রাসা আগামী ছেলে মেয়েদেরকে ভর্তি করে আমি সবাইকে আহ্বান জানাই। এবং তার পাশাপাশি আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যে ব্যক্তি নামাজ নাই সে ব্যক্তি কিন্তু সে সংসারে উন্নত নাই, যে ব্যক্তি পরিবারের নামাজ নাই সে পরিবারের অশান্তি বেশি। তাই আমি আপনাদেরকে বলতে চাই আপনারা নামাজ পড়বেন। যে ব্যক্তি নামাজ না পড়ে সে ব্যক্তি বলতে দেখবেন যে সবসময় তার অসুখ বিসুখ বেশি হয়। আমি এখন মানে একশো নামাজ পড়লাম, বৃষ্টি কারণে নামাজ পড়তে পারিনি, একবার ব্যাংকে গেছিলাম, ওনার শরীর টিকটিক করেছে। এই কারণে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়ে 5 ওয়াক্ত নামাজ যায় ওযু করে, তার শরীর চঞ্চলতা থাকে, তার অসুখ বিসুখ মুক্ত থাকে এবং তাই মিথ্যা কথা কম বলে। এই কারণে সবাইকে আমি বলতে চাই আপনার ছোট বড় সবাইকে আমি আহ্বান জানাই, মা বোনদেরকে আহ্বান জানাই যে আপনারা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আর মা বোনদেরকে উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনার ছেলে মেয়ে যদি নষ্ট হয়ে যায়, আপনার স্বামী নষ্ট হয়ে যায়, আপনারাই কিন্তু ভালো করতে পারবেন, কারণ আপনার ছাড়া কিন্তু অন্য কেউ ভালো করতে পারবে না। কারণ আজকে সমাজে দেখা যাচ্ছে যে আমাদের বাল্যকালে মেয়ে ছেলেমেয়েদের বিয়ে দেওয়া হয় 12 বছর 13 বছর 14 বছর, যে দেখা যায় বিয়ে 80% বিয়ে ছাড়াছাড়ি হয়। আপনার দয়া করে এই যে অল্প বয়সী মেয়েদেরকে আপনার বিয়ে সাথে দিবেন না,
আর সবসময় হিসেব কিতাব করে সব পাওয়া ভালো হবে ইনশাআল্লাহ। কারণ হুজুর অনেক বক্তব্য দিয়েছেন, হাদিস কোরআন সম্পর্কে অনেক কথা বলেছেন। আজকে আমরা মুসলমান, আমরা যদি মুসলমানের যদি কাজ না করি আমাদের মুসলমান থাকবে না, আমাদের আরো বিশৃঙ্খলা ঘটে যাবে। যেন সমাজে স্বামী স্ত্রীর সম্পর্ক না, ভাই ভাইয়ের সম্পর্ক না, মানে বাপ বেটার সম্পর্ক নাই। দয়া করে আপনার সমস্ত এই দীর্ঘ সম্পর্কগুলো আপনারা নিজেরা রাখবেন। একজনকে সম্মান দিলে নিজের সম্মান পাওয়া যায় এবং আশা করি আল্লাহ পাকের রহমতে আমরা সবাই সম্মান দিয়ে চলবেন। ছোট বড় সবাইকে সম্মান দিয়ে আপনারা এই সমাজকে উন্নয়ন করবেন এবং এই আশা এবং এই প্রত্যাশা রেখে সবাই সুস্থতা কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।